পুঁজিতে আমি এটা শুরু করি প্রথমে 12,000 টাকা দিয়া। দর্শক, এখানে আমি একটা কথা বলি, তার যে একটা ব্যবসার মাত্র পুঁজি কিন্তু 12,000 টাকা। আপনারা পয়েন্টটা মাথায় রাখবেন, মাত্র 12,000 টাকা। 2.5 বছর আপনার 12,000 টাকা দিয়ে স্টার্ট করে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা আশা করি এখানে প্রায় 1,00,000-3,00,000 টাকার পণ্য আছে, মেডিসিন আছে। 2.5 বছরে আমরা দর্শক আমরা একটা জিনিস খেয়াল করে দেখছেন, 2.5 বছরে, মাত্র 2.5টা বছর, খুব বেশি দিন কিন্তু না। আসসালামু আলাইকুম দর্শক, আমি আছি এখন নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার জুরাইল গ্রামে, যেখানে একজন সফল ব্যক্তির খুঁজে আমরা এসেছি। আমরা খোঁজ নিয়ে জেনেছি যে কিনা একজন গ্রাম্য ডাক্তার প্লাস সফল একজন ঔষধ ব্যবসায়ী। সে কিভাবে আসলে চাকরির পিছনে না ঘুরে, জুতা ক্ষয় না করে, আসলে পড়াশোনাও করেছে যথেষ্ট, তারপরও কিভাবে সে একজন সফল উদ্যোক্তা, সফল ব্যবসায়ী এবং জনকল্যাণে সে কিভাবে নিয়োজিত আছে, আমরা তার মুখ থেকে জানার জন্য আমরা সরাসরি এসেছি। চলুন আপনাদের সাথে দেখাবো। দর্শক, আমরা আছি এখন তারই প্রতিষ্ঠানে, হচ্ছে তার ফার্মেসি। এখন তার কাছ থেকে আমরা জেনে নিব আসলে সে কিভাবে তার এই সফলতা, পড়াশোনা করে চাকরির পিছনে না ঘুরে সে আজকে কিভাবে একজন সফল উদ্যোক্তা, সফল ব্যবসায়ী এবং সে জনকল্যাণে নিয়োজিত আছে, আমরা তার কাছ থেকে আসলে জেনে নিব। আসসালামু আলাইকুম। আপনি শুনেছি আপনি ভালো একজন, অল্প সময়ে আলহামদুলিল্লাহ জনকল্যাণে বলেন প্লাস হচ্ছে যে চাকরির পিছনে না ঘুরে আপনি যে এত তাড়াতাড়ি একটা সময় এসে মোটামুটি প্রতিষ্ঠিত হতে পেরেছেন। আপনার সেই সফলতার গল্পটুকু শোনার জন্য আমাদের তো দূর থেকে আসা। আপনি প্লিজ আমাদের দর্শকের মাঝে শেয়ার করবেন আপনার এই সফলতার গল্পটুকু, যেন যে সকল দর্শক যারা আমাদের ভিডিওটা দেখছেন, যারা পড়াশোনা করে এখনো বেকার অবস্থায় ঘুরছেন, তারাও যেন তার ভিডিও দেখে অনুপ্রেরণা নিয়ে আপনারা যেন কোনো একটা কিছু শুরু করতে পারেন, যেন আপনারা উদ্যোক্তা হতে পারেন, যেন বেকার বসে না থাকতে হয়। সেটার জন্য আজকে আমরা তার সফলতার গল্পটুকু শুনবো। আপনি আপনি শুরু থেকে শেয়ার করুন যে আসলে আপনার এই সফলতার জার্নিটা কিভাবে শুরু হয়েছে। ওয়ালাইকুম সালাম, আমি শরীফ আহমেদ, কেন্দ্র উপজেলা জুরাইল গ্রাম। বিষয় হচ্ছে সফলতা এমনি এমনি আসে না। সফলতার পিছনে অনেক কষ্ট, শ্রমঘাম দিতে হয়। তো আমার এসএসসি দেওয়ার পরে, এসএসসি থেকে আমার স্ট্রাগল শুরু। মূলত এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি এসএসসি স্টুডেন্ট পড়াইছি, ইন্টার পরীক্ষা দেওয়ার পরে ইন্টার স্টুডেন্ট পড়াইছি। পরে ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে হয়তো বা চাকরি খোঁজাখুঁজি করছি ইন্টার পাস করার পরে। যাই হোক, আমি কিছুদিন একটা মার্কেটিং এ কাজও করছি, প্রায় 1.5 বছরের মতো। ওটা কি ওষুধ কোম্পানির মতোই ছিল নাকি? হ্যাঁ, ওষুধ কোম্পানিতে মার্কেটিং এ কাজ করেছেন। আচ্ছা, তারপর? ওষুধ কোম্পানির একটা শাখা ছিল, এটা এই গেটওয়েল ফার্মাসিউটিক্যাল ছিল আর কি। পরবর্তীতে এই দূরত্বের কারণে বাড়ি থেকে অনেক দূরে পোস্টিং হয়েছিল, পরে এটা ছাইড়া দিয়ে আবার আসছি কেন্দ্রে একটা ফার্মাসিউটিক্যালে ছিলাম বেশ কিছুদিন। আচ্ছা, পরে চিন্তা ভাবনা করলাম যে না, আসলেই এইভাবে এত শ্রম গাম দিয়ে, হ্যাঁ, এত সময় দিয়ে, এত মানে নিজের সবকিছু উজাড় করে দেওয়ার পরেও সঠিক মূল্যায়ন আমরা পাই না। ভুল জায়গায় শ্রমটা দিলে আসলে সেখান থেকে কোনো রেজাল্ট আসে না, মূল্যায়নটা আমরা পাই না। যে সঠিক শ্রম এবং আমাদের যে ইয়াটা থাকে, কর্মব্যস্ততা, এটার মানে যে সঠিক ইয়াটা প্রতিদান, এটা পাই না। তো চিন্তা করলাম, আর এখানে একটা বিষয় হচ্ছে এই কমান্ডের থাকতে হয়, মানে কঠোর একটা কমান্ড থাকে যে এটা করতে হবে, ওইটা করতে হবে, ওইটা করতে হবে, যেগুলো আমি ছোটবেলা থেকে আমি আসলে এগুলো পছন্দ করি না। এখন কমান্ড করুক আমাকে, হ্যাঁ, ডোমিনেট করুক, এগুলো আমি আসলে পছন্দ করি না। তো নিজে নিজে চিন্তা করলাম যে কি করা যায় নিজের উদ্যোক্তা হিসেবে, হ্যাঁ, নিজের স্বাধীনতা অনুযায়ী কি করা যায় সেটা চিন্তা করলাম। পরে আমি যেহেতু ফার্মাসিউটিক্যাল লাইনে কাজ করেছি, সেই সুবাদে এই ফার্মেসি দেওয়ার একটা চিন্তা ভাবনা মাথায় আসলো। ফার্মেসি দিব, তো আমি তো বেকার ছিলাম, হ্যাঁ, চাকরি যাওয়ার পরে তো বেকার ছিলাম। তো ওই সময়ে তো টাকা পয়সা হাতে ছিল না, সাপোর্ট দেওয়ার মতো লোক নাই, নিজেরটা নিজেরই করতে হইতেছে এরকম আর কি। পরে আমার জমানো টাকা ছিল কিছু, অল্প পুঁজিতে আমি এটা শুরু করি প্রথমে 12,000 টাকা দিয়া। দর্শক, এখানে আমি একটা কথা বলি, তার যে একটা ব্যবসার মাত্র পুঁজি কিন্তু 12,000 টাকা। আপনারা পয়েন্টটা মাথায় রাখবেন, মাত্র 12,000 টাকা। হ্যাঁ, তারপর বলুন। আর বড় ভাই আমার সাপোর্ট করছে, পরে বড় ভাই বলছে আচ্ছা তুই শুরু কর, আইডিয়া ভালো হচ্ছে। এটা কয়েক দৃষ্টিকোণ থেকে ভালো। যেমন প্রথমত একটা স্ট্যান্ডার্ডেবল একটা বিষয়, নিজে উদ্যোক্তা, এরপর হচ্ছে এটা একটা জনসেবামূলক একটা বিষয়। ওই আসলে এই হিসাবটা করি, পরে ফ্যামিলি থেকে অনুমতি দিল, আমি শুরু করলাম 12,000 টাকা দিয়ে মাত্র। 12,000 টাকা দিয়ে শুরু করতে করতে আজকে মোটামুটি একটা মানে একটা পর্যায়ে আসলাম, মানুষজন আসে, আমার সার্ভিসটা মোটামুটি কোয়ালিটিপূর্ণ। চেষ্টা করি মানুষ যাতে আমার কাছে আইসা না ঠকে, এই চেষ্টাটা করি। এবং
টুকটাক প্রাথমিক যে চিকিৎসাগুলো আছে, একেবারে প্রাথমিক চিকিৎসাগুলা, এর পরের যে সেকেন্ড টাইমে যে চিকিৎসাগুলো, প্রাথমিক চিকিৎসাটা আমি দেই। মনে করেন এই আশেপাশে কোনো ফার্মেসি নাই, কোনো ডাক্তার নাই। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা পয়েন্ট আমি এড করি। ধরেন একটা পেশেন্ট রাত 3টা বাজে, তখন তার ইমার্জেন্সি একজন ডক্টরের প্রয়োজন। আপনার ওই পুরো গ্রামে শুধু আপনার একটা ফার্মেসি আছে, কয়েক গ্রামে মিলে একটা। আচ্ছা, কয়েক গ্রামে মিলে শুধু একটা মাত্র ফার্মেসি আছে। এখন যদি আপনাকে রাতে 3টা বেলা ফোন দেয়, আপনি সঙ্গে সঙ্গে যাবেন? হ্যাঁ, এটাই আমার ব্রত, এটাই আমার মানে এইটাই আমার মানে আসল ফোন ছিল, যে যে কোনো টাইমে যে কোনো সময় আমাকে কেউ মানে স্মরণ করবে। হ্যাঁ, তার উপকারের জন্যই তো স্মরণ করবে আমাকে, গুরুত্বপূর্ণ মনে করিয়া। তা আমি সেই সূত্রে আমি এইটাই চিন্তা করি যে না, আমার এই রাত 3টা আমার দিন। হ্যাঁ, দিনের 3টা আমার দিন, ওই হিসাবে আমি করি আর কি। আর এরকম অনেকই হয়েছে, অনেক ঘটনা আমার সাথে ঘটছে। যেমন ধরেন গত রোজাতে এই ইফতার করিয়া এরপরে আপনার এই নামাজ টামাজ পড়ে শুইছি, শোয়ার পরে 12টার দিকে কল আসলো যে এই পেট ব্যথা প্রচন্ড। তো পেট ব্যথা আমার স্মরণ করছি, যেহেতু অবশ্যই বিপদে পড়ছে লোকটা। তো চিন্তা করে গেলাম, এদিকে আসলে অনেক সিরিয়াস অবস্থা তার। তা আমি আগে বললাম যে আমি একটা ট্রিটমেন্ট করবো, এটা যদি 10-15 মিনিটের ভিতরে কাজ হয় তাহলে আমি আপনার ট্রিটমেন্টটা করতে পারবো পরবর্তীতে। আর যদি কাজ না হয় তাহলে সরি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হবে। আরে আমার অনুমতি দিল, ট্রিটমেন্ট করলাম, করার পরে না ইনশাল্লাহ 10 মিনিটের ভিতরেই ব্যথা রিলিজ হওয়ার মানে সাথে আর কি। পরে আল্লাহ ভালোই, পরে বৈশা রইলাম প্রায় 2 ঘন্টা, সেই দিকে সময় হইলো। পরে আসে সেই দিকে পরে ঘুমাইলাম। ওই আর কি, মানে যে ডিউটির হিসাবটা এটা। সেটা হচ্ছে দর্শক, সে শুধু ব্যবসায়ী করছে না, সে হচ্ছে জনগণের কল্যাণে যে নিবেদিত প্রাণ। যখন যার প্রয়োজন হচ্ছে, যেখানে যাওয়ার প্রয়োজন হচ্ছে, যে কোনো সময় প্রয়োজন হচ্ছে, সে কিন্তু ছুটে যাচ্ছে। শুধু সে ব্যবসা করছে, সে লাভবান হচ্ছে এরকম না, কিন্তু সে জনগণের কল্যাণেও কাজ করছে। এখন বিষয়টা হচ্ছে, আপনার এই ব্যবসা কতদিন হয়েছে? 2.5 বছর আনি। 2.5 বছর। আপনার 12,000 টাকা দিয়ে স্টার্ট করে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা আশা করি এখানে প্রায় 1-3 লাখ টাকার পণ্য আছে, মেডিসিন আছে। 2.5 বছরে আমরা দর্শক, আমরা একটা জিনিস খেয়াল করে দেখছেন, 2.5 বছরে, মাত্র 2.5টা বছর, খুব বেশি দিন কিন্তু না। 12,000 টাকা তার ছিল পুঁজি। তার চিন্তা ভাবনা ছিল সে মানুষের জন্য কাজ করবে। সে কিন্তু চাইলে একটা মুদি দোকান দিতে পারতো, সে না দিয়ে দিয়েছে কি একটা ফার্মেসি। তার 2-3 গ্রাম মিলিয়ে এখানে কোনো ফার্মেসি নেই, সেই জন্য সে কিন্তু একটা ফার্মেসি দিয়েছে। তার 3টা হোক 4টা হোক, যার যে কোনো সময় প্রয়োজন হচ্ছে সে ছুটে যাচ্ছে। বিষয়টা হচ্ছে চিন্তা ভাবনার উপর। তার চিন্তা ভাবনা পজিটিভ, তার চিন্তা ভাবনা মানুষের জন্য। সে নিজে একজন উদ্যোক্তা হবে, তার কাছে মানুষ আসবে, সে মানুষের ভালোবাসা নেবে, ভালোবাসা নিয়ে সে এভাবে আস্তে 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 তার বড় হওয়ার স্বপ্নটা রয়ে গেছে। তো আমি বলবো, ভিডিওর যে মূল উদ্দেশ্য ছিল, যারা হচ্ছে পড়াশোনা করে কোনো চাকরির পিছনে ঘুরতেছেন, জুতার তালা ক্রয় করতেছেন, ক্রয় না করে এরকম লোকদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে আপনারাও কিছু না কিছু শুরু করেন। ইনশাল্লাহ আমি বলবো, আপনাদের আরো কারো বেকার থাকতে হবে না, আর কারো বাবা মার বোঝা হয়ে থাকতে হবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।